হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। বন্ধুগণ, আপনাদের থাম্বনেল যদি এরকম আই ক্যাচি না হয়, তাহলে আপনার ভিডিও ভাইরাল তো দূরের কথা, কেউ আপনার ভিডিওতে ক্লিকও করবে না। কেননা বন্ধুগণ, এই থাম্বনেল দেখেই লোক আপনার ভিডিওতে ক্লিক করে। সো বন্ধুগণ, এই ভিডিওতে আপনাদের দারুণ দারুণ আই ক্যাচি থাম্বনেল আমি বানাতে শেখাবো, ঠিক বড় বড় ইউটিউবাররা যেরকম বানায়। সো ফ্রেন্ডস, আমরা থাম্বনেল এডিট করার জন্য পিক্সেল ল্যাব বলে অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আপনারা যত বড় বড় ইউটিউবের থাম্বনেল দেখেন, সবাই কিন্তু এই পিক্সেল ল্যাবে সব থাম্বনেল এডিট করে। এই পিক্সেল ল্যাব কিন্তু থাম্বনেল এডিট করার জন্য দারুণ, এতে বেশ ভালো পিকচার কোয়ালিটির কিন্তু থাম্বনেল বানাতে পারবেন এটা সাহায্যে। তো আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে পরে আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমরা গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে যাব। সো ফ্রেন্ডস, আমরা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে এসেছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন আসার পর আমরা প্রথমে এই টেক্সটটা ডিলিট করে দেবো। এটা কোনো কাজ নেই, তাই এটা আমরা ডিলিট করে দেবো। আমরা প্রথমে পিকচার সাইজ সিলেক্ট করব। পিকচার সাইজ সিলেক্ট করার জন্য আমাদেরকে থ্রি ডটে যেতে হবে। থ্রি ডটে গিয়ে এখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, এই ইমেজ সাইজে যেতে হবে। ইমেজ সাইজে যাওয়ার পর এখানে আপনি ট্যাপ করলে এখানে ইউটিউব ইউটিউব থাম্বনেল বলে যে অপশনটা পাবেন, সেটাতে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে তারপর এটা ওকে করে দেবেন। এটা ওকে করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে এলে আপনি এই কালারে যাবেন। এই কালারে আপনি প্রচুর কালার পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো একটা কালার চুজ করতে পারবেন। ঠিক আছে? তো তারপর আপনি এখানে গ্রেডিয়েন্ট বলে একটা অপশন পাবেন। গ্রেডিয়েন্ট বলে অপশনে ক্লিক করলে আপনি এরকম ধরনের কালার পেয়ে যাবেন এখানে। ঠিক আছে? আপনি এই প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে আপনার থাম্বনেলের কালারটা ইচ্ছামতো বাড়া কমা করতে পারবেন। সো আমরা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। আমরা কালার নেওয়ার পর আমরা এখানে এরকম ধরনের, দেখুন আমি যেটা করছি আপনার সেরকম একটা আমরা শ্যাডো নেবো। শ্যাডোটা আমরা কীভাবে ক্রিয়েট করবো, তার জন্য আপনাকে যেতে হবে ড্রয়িংয়ে। ড্রয়িংয়ে যাওয়ার পর আপনি এই পেন সাইজটা ইনক্রিজ করে দেবেন এবং এর নিচেরটাও আপনি ইনক্রিজ করে দেবেন। এরপর আপনি যে কোনো একটা কালার নিয়ে নিতে পারবেন। কালার নিয়ে এখানে আপনি স্ক্রিনে ট্যাপ করলেই সে কালারটা চলে আসবে। আপনি চাইলে এই কালারকে বড় ছোট করতে পারবেন। যেমন কালারটাকে আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে? আমি যেমন এখানে এটা এভাবে সেট করে দিলাম। তারপর আমরা আবার কালার নেবো। এখানে আরেকটা কালার নিয়ে নিলাম। এবার কি করতে হবে? এবার আমরা পিকচার এখানে অ্যাড করব। তার জন্য আমাদের যেতে হবে এই অপশনে যাওয়ার পর, এখানে যাওয়ার পর ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পর তারপর এই একটা পিকচার আছে আমার, এই পিকচারটা নিয়ে নিলাম। ঠিক আছে? দেখুন, একটা শকিং রিঅ্যাকশনওয়ালা পিকচার আমরা নিয়ে নিলাম এখানে। এটা বড় দেখতে ভালো লাগছে না, তাই এটা আমরা ছোট করে দিচ্ছি। অনেক বড় হয়ে গেছে সাইজটা। হ্যাঁ, ঠিক এরকম সাইজে নিয়ে নিলাম। এবার কি করব? দেখুন, এটাকে যাতে আরো ভালো দেখতে লাগে, তার জন্য আমরা এটার উপর একটা আউটলাইন অ্যাড করব। আউটলাইন অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেতে হবে স্ট্রোকে। আমরা এই অপশনে থাকবো। এই অপশনে যাওয়ার পর স্ট্রোকে গেলাম। স্ট্রোকটা এনেবল করে দেবো। দেখুন, এর একটা হোয়াইট কালারের স্ট্রোক চলে এসেছে। আপনি ইচ্ছামতো যে কোনো কালারের স্ট্রোক আপনি নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা হোয়াইট কালারের স্ট্রোক নিয়ে নেবো। আমি কালার চুজ করব, হোয়াইট নিয়ে নিলাম এবং স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এটা করার পর এবার আমরা একটা গ্রিড নিয়ে নেবো। ঠিক আছে? গ্রিড নেওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে ইম্পোর্টে যেতে হবে। এই অপশনে থাকবো। এই অপশনে যাওয়ার পর ইম্পোর্টে যেতে হবে। ইম্পোর্টে যাওয়ার পর আমরা এই গ্রিডটা নিয়ে নেবো। আমরা এই গ্রিডটা নিয়ে নিয়েছি। দেখুন, এটাকে আমরা টেনে আরো বড় করে নেবো। একটু বড় করবো। ঠিক আছে? সাইজটা বাড়াবো, ইনক্রিজ করবো। এবার আমরা কি করব? আমরা এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এই গ্রিডটাকে আমরা একদম সবাইকার লাস্টে করে দেবো। এটাকে টেনে এনে, এটাকে যেমন আমরা টেনে আনছি, এখানটা প্রেস করে টেনে আনলে এটা একদম সবাইকে লাস্টে চলে আসবে। এটা নেওয়ার পর এই গ্রিডটাকে আমরা এর ওপোসিটি লো করে দেবো। ওপোসিটি লো করলে কি হবে? জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। ওপোসিটি আছে, এখানে অপশনে গেলাম, ওপোসিটি গেলাম, ওপোসিটিতে জিনিসটা লো করে দিলাম। এবার আমরা কি করবো? আমরা এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ট্যাপ করব। এই প্লাস আইকনে ট্যাপ করার পর আমরা এখানে শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা এখানে একটা শেপ নিয়ে নিলাম। এবার এটাকে আমি রাউন্ড করে দেবো। রাউন্ড করে নিলাম। এবার এই শেপটা আমরা এই পিকচারটা আছে, এই পিকচারের নিচে করবো। তার জন্য আমার কি করতে হবে? আমাদেরকে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এই শেপটাকে জাস্ট এর নিচে নামিয়ে দিতে হবে। এখানে যে গ্রিডটা আছে আমরা সব কিছু লক করে দেবো। জাস্ট শেপটাকে বাদ দিয়ে যা যা করা হয়েছে সব লক করে দেবো। এবার আমরা এই যে শেপটা আছে, এই শেপটার একটা ডুপ্লিকেট কপি বানাবো। এবার শেপটার কালার নিয়ে নেবো। শেপটা কি কালার দেওয়া যায়? এখানে কালার বলে অপশন আছে, এই কালারটা অন করে দিলাম। এখানে একটা রেড কালার আমরা নিয়ে নিয়েছি। এটা নেওয়ার পর কি করব? এটাকে জাস্ট আমরা আরেকবার কপি করে নেব। কপি কিভাবে করব? এই কপি গেলাম, জাস্ট একটা কপি হয়ে গেল। হ্যাঁ, এটাকেও আমরা এটার নিচে পাঠিয়ে দেবো। এবার দেখুন, মোটামুটি অনেকটা বেশ দেখতে অনেক ভালো লাগছে। এটা করলাম। এটা করার পর এই দুটোকে আমরা লক করে দেবো। এবার আমরা কি করব? আমরা এখানে টেক্সট লিখবো। আমরা টেক্সটে গেলাম।
এই টেক্সটে যাওয়ার পর টেক্সটটাকে এখানে নিয়ে এলাম। এবার এটাকে এডিট করতে হবে। আমরা সব ক্যাপিটাল লেটারে লিখবো। ক্যাপিটাল লেটারে লিখলে কি হবে, জিনিসটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এটা নিয়ে এলাম। এবার এটাকে আমরা বড় করে নেবো। সাইজ কীভাবে ইনক্রিজ করবো, এখানে দেখুন সাইজের একটা অপশান আছে, এটাকে আমরা বড় করে নেবো। জাস্ট এমনি করে নিলাম। এবার এটা আমরা কালারটা চেঞ্জ করব। প্রথমে আমরা একটা এখানে এই অপশানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। ব্যাকগ্রাউন্ডটা এখানে অন করে দেবো। ব্যাকগ্রাউন্ড অন করে আমরা এখানে রেড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। এবার আপনি চাইলে এর ফন্টটাকেও আপনি চুজ করতে পারবেন। যেমন এখানে ফন্ট আছে, ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পর আপনি ইচ্ছা মতো আপনার ফন্ট নিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এই ফন্টটা নিয়ে নিলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেখুন দেখতে কত ভালো লাগছে না? এবার আমরা ওই যে থাম্বনেলগুলো আপনার দেখাচ্ছি মনোজ দে ইয়েদের মতো থাম্বনেল, ইম্পোর্ট বলে অপশন আছে, সরি এক্সপোর্ট নয়, ইম্পোর্ট বলে একটা অপশন আছে। ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পর এখানে এটা নিয়ে নিলাম। এই একটা চলে এলো, সাইজটা কমিয়ে দেবো, এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি একটু টেড়া হবে দেবো, ঠিক আছে? এমনি হবে দেবো। দেখুন সোজা সোজা দেওয়ার থেকে এমনিভাবে দিলে দেখতে অনেকটা ভালো লাগছে। আচ্ছা, আবার আবার যেগুলো আছে সেগুলো ইম্পোর্ট করে নেবো। এবার আমাদেরকে এখানে আরও টেক্সট লিখতে হবে, ঠিক আছে? এবার আমরা টেক্সটে যাব। এই টেক্সটে গেলাম, এখানে টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নেওয়ার পর আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে নেবো। আমরা এখানে প্রেস করব, বাংলা অক্ষর চলে এলো, ফন্ট আমি চেঞ্জ করে নিলাম। এটা দেখে নিলাম। এই টেক্সটটা আমরা এখানে নিয়ে নেবো। এবার টেক্সটটাকে আমরা বড় করে নেবো। তার বড় করার জন্য কী করতে হবে, এই টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর এখানে সাইজে গেলাম, সাইজটা ইনক্রিজ করে নিলাম, সরি অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, এরকম নিলাম, ঠিক আছে? এটা নিয়ে নিলাম। এবার এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। সরি, আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর এই যে কালার বলে অপশানটা আছে, এই কালারে গেলাম। এবার এটা লিখে নিলাম। ইম্পোর্টে যাব, আবার ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পর আমার যে এরকম একটা পিএনজি নেওয়া আছে, এই পিএনজিটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? পিএনজিটা নিয়ে নিলাম, এটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে লক করে দেবো। এবার আমরা আরেকটা টেক্সট নিয়ে নেবো। টেক্সট নেওয়ার জন্য এখানে গেলাম, এই যে এ লেখা রয়েছে এখানে গেলাম টেক্সটে, তবে টেক্সটে গেলাম, এখানে এটা এডিট করলাম। এডিট করার পর এখানে লিখে নিলাম। এটা আমার লেখা হয়ে গেছে। এবার এটা এখানে নিয়ে এলাম, এটাকে একটু সাইজটা বাড়িয়ে নেবো। এখানে গেলাম সাইজটা বাড়িয়ে নিলাম। দেখুন আমাদের থাম্বনেল তৈরি হয়ে রেডি। সো আমরা আবার এটা এক্সপোর্ট করে নেবো। আমরা এক্সপোর্ট কীভাবে করবো, এই থ্রি ডটে যাবো। থ্রি যাওয়ার পর তখন এক্সপোর্ট ইমোজ অপশান আছে, আমরা এখানে এক্সপোর্ট ইমোজে ক্লিক করে দিলাম। এবার এটা আমরা সেভ টু গ্যালারি করে দিলাম। তো বন্ধুগণ, ভিডিওটা আপনার কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। আর এরপর আপনারা আর কি ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সে নিয়ে ভিডিও বানাবো। তো এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মতো গুড বাই, দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে।